মুসলিম জনতা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা নবীকে পৃথিবীতে পাঠিয়ে দিবেন। কোন নবীকে? ঈসা নবী আসমানে আছে, সত্য না মিথ্যা? এটা বাবা মানতেই হবে, না মানলে বেঈমান হবেন। ঈসা নবী চতুর্থ আসমানে আছেন, কিয়ামতের আগে পৃথিবীতে আগমন করবেন। কিয়ামতের আগে দামেস্কে জামি মসজিদে আসরের আযান হবে। বাবাজি, ইমাম মাহদী আলাইহিস সালাম বলেন, অপেক্ষা করো, আমার ভাই ঈসা আসতেছে, তারে নিয়ে আসরের জামাত পড়ব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ফেরেশতার কাঁধে ভর করে ঈসা নবী দামেস্কে জামে মসজিদের মিনারার মধ্যে নেমে যাবেন। সেখানের মধ্যে নামিয়া দামেস্কে জামে মসজিদের ভিতরে প্রবেশ করবেন। তখন ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন, ওগো ঈসা নবী, আপনি জামাতের ইমামতি করেন। ঈসা নবী বলবেন, না না মাহদী, আজান হয়েছে, একামত হইতেছে তোমার জন্য, তুমি ইমামতি করো রে, আমি ঈসা তোমার পিছনে নামাজ পড়ব। আমি ঈসা তোমার পিছনে নামাজ শেষে ঈসা নবী বলবেন, চলো রে, দাজ্জাল কোথায় আছে? দাজ্জাল কোথায় আছে? বলবে, সামনে দাজ্জাল আছে। যেতে যেতে দাজ্জালের কাছে যাওয়া হবে। দাজ্জালের কাছে যখন যাওয়া হবে, ঈসা নবী দাজ্জালের দিকে তাকাবেন। তাকানো মাত্র লবণ পানির মধ্যে দিলে যেমন গলে যায়, ঈসা নবী যখন দাজ্জালের দিকে তাকাবেন, দাজ্জাল ওই রকম পানি হয়ে যাবে। লবণ যেমন গলে যায়, দাজ্জাল গলে পানি হয়ে যাবে। দাজ্জাল যখন গলে পানি হয়ে যাবে, তার কাটার বাহিনী পলাইবে আর ভাগবে আর দৌড়বে। কেউ গাছের উপর লুকাবে, কেউ গুহার ভিতর লুকাবে, খের কুঠার নিচে লুকাবে, কেউ ঘরের দরজা আটকাবে, এক একজন এক এক ভাবে লুকাবে। আল্লাহ নবী বলেন, গাছের জবান খুলে যাবে, মাটির জবান খুলে যাবে, ঘরের দেয়ালের জবান খুলে যাবে, খের কুঠার জবান খুলে যাবে। দয়াল নবী বলেন, গাছ থেকে আওয়াজ আসবে, ঈসা নবী, আমার মধ্যে একটা মুনাফিক লুকাইছে, ধরো, তাড়াতাড়ি করে তারে ধরো। ধরতে দেরি, ওই বেঈমান মরতে দেরি হবে না। কের খুঁটা থেকে আওয়াজ আসবে, ওগো ঈসা নবী, আমার মধ্যে মুনাফিক লুকাইছে, ধরো। ধরতে দেরি, মরতে দেরি হবে না। ঘরের দেয়াল থেকে, দরজা থেকে আওয়াজ আসবে, আমার মধ্যে একটা মুনাফিক লুকাইছে, ধরো। এইভাবে গুহার ভিতর থেকে মাটি চিৎকার করবে, ও ঈসা নবী, আমার মধ্যে একটা মুনাফিক লুকাইছে, ধরো। আল্লাহ নবী বলেন, সব মুসলমানের পক্ষে থাকবে, তবে একটা গাছ মুসলমানের বিপক্ষে থাকবে। একটা গাছ মুসলমানের বিপক্ষে থাকবে, বাবলা গাছ, এটা মুসলমানের বিপক্ষে থাকবে। এটার মধ্যে মুনাফিক লুকাইলে বলবে না, বাকি দুনিয়ার সব গাছ বলে দিবি। আর জোরে বলি আল্লাহু আকবার, বলে দিবে রে বাবাজি। খেয়াল করেন ভালো করে, ঈসা নবী চলতেছে, দাজ্জাল বাহিনী শেষ, সব বেঈমান শেষ, তখন শুধু ইমানদার, সব হলো খাঁটি মুমিন। আল্লাহ বলবেন, ঈসা রে, আরে ভয়ঙ্কর গোষ্ঠী আসবে, ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে, ভয়ঙ্কর গোষ্ঠী আসতেছে, ওগো ঈসা। এরা ভয়ঙ্কর কেমন? আল্লাহ নবী বলেন, তারা এক একজন খেজুর গাছের সমান, তাল গাছের সমান হবে, খেজুর গাছের সমান হবে। মায়ের নবী বলেন, তাদের কানগুলো এত বড় হবে, এত বিশাল বড় কান হবে, এক কান দিয়ে লেপ বানাবে, আরেক কান দিয়ে তুষক বানাবে। তারা জায়গায় জায়গায় শুয়ে থাকবে, তাদের এক কান দিয়ে তুষক বানাবে, আরেক কান দিয়ে লেপ বানাবে, বানায় বানায় শুয়ে থাকবে, এমন ভয়ঙ্কর। ইয়াজুজ মাজুজ বা জুলকারনাইন বাবাজি সফর করেছিলেন, করতে করতে একজন লোকের সাথে দেখা হয়েছিল। তারা বলেছিল জুলকারনাইন, কারণ ওনাকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন, গোটা দুনিয়াটা দুইবার তিনি ভ্রমণ করেছিলেন। ওনাকে আমার আল্লাহ মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন। ওই ঘোড়ার পিঠে চড়ে উনি দুইবার পৃথিবীটা ভ্রমণ করেছিলেন। উনি যখন ঘোড়ার পিঠে চড়ে চাবুক মারতেন, আঘাত করতেন, ওনার ঘোড়াটা এক এক কদমে 12,000 মাইল করে চলতো। সুবহানাল্লাহ করলাম। বাদশাহ জুলকারনাইনকে বললাম যে একদল আমাদের ডিস্টার্ব করে, ও বাদশাহ, তাদের কাছ থেকে আমাদেরকে বাঁচান। বাদশাহ জুলকারনাইন সীসা ঢালাই করে তাদেরকে আটকাইছিল। নবীজি বলেন, সকাল যখন হয়ে যায়, ইয়াজুজ মাজুজরা ওই দেয়ালে জিহ্বা দিয়ে চাটা শুরু করি, চাটতে চাটতে একদম কাছাকাছি চলে আসলে
হয়রান হয়ে যায়, তারা বন্ধ করে দেয়। আগামীকাল আমরা সিদ্ধি করব। নবীজি বলেন তারা পরের দিন আসিয়া দেখে সিদ্ধিটা আবার ভরপুর হয়ে যায়। আবার সিদ্ধি করতে করতে সন্ধ্যা হয়ে গেলে বিরতি দিয়ে চলে যায়। পরের দিন এইভাবে আবার পূরণ হয়ে যায়। আল্লাহ নবী বলেন এইভাবে যেতে যেতে কিয়ামতের আগে তারা একদিন ওই চাটিয়া যখন শেষ দিকে আসবি তখন বলবে ইনশাআল্লাহ আগামীকাল বাকি অংশ শেষ করে দিব। নবী বলেন ইনশাআল্লাহ বলার কারণে ওই দিন আর ভরপুর হবে না। আসিয়া দেখবে গতকাল যেইভাবে রেখেছে আজকে সেইভাবে আছে। আল্লাহ বলবেন ইসাম, ও ইসাম, ইসারে ওই ইয়াজুজ মাজুজ আসবে, আমার বান্দা বান্দিকে খেয়ে ফেলবে রে। তাড়াতাড়ি যাও, আমার বান্দা বান্দিকে নিয়ে তুমি তুর পাহাড়ে অবস্থান করো। সুবহানাল্লাহ। আল্লাহ তিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিন। আল্লাহ বলেছে তিন ফলের কসম, জৈতুন ফলের কসম, তুর পাহাড়ের কসম। আল্লাহ সিনাই পর্বতের কি কসম খেয়েছেন, তুর পাহাড়ের কসম খেয়েছেন, জৈতুন ফলের কসম খেয়েছেন। আল্লাহ কেন খেলেন? ফল তো বাবা আমাদের দেশে বড় ফলের নাম কাঁঠাল, জাতীয় ফল। আল্লাহ তো ইচ্ছা করলে ফলের কসম কাটতে পারতেন, ছোট্ট জৈতুন ফলের কসম কেন কাটলেন? তাফসীরের কিতাবে এসেছে, তাফসীরওয়ালারা বলেছেন ওই জৈতুন ফল ঈসা নবী বড় পছন্দ করতেন আর ওনার ব্যাগের মধ্যে সব সময় রাখতেন। নবীর পছন্দর ফল হওয়ার কারণে আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহর কাছে কি পছন্দ লাগছে, ফলের দাম বাড়ছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তুর পাহাড়ের কসম কেটেছেন। তুর পাহাড়ে মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছে, মুসার কদম লেগেছে। আল্লাহ কয় এই পাহাড়ের দাম আমি আল্লাহর কাছে বেড়ে গেছি। সুবহানাল্লাহ না বাবাজি, ওই তুর পাহাড়ের কসম কেটেছেন। আল্লাহ বলবেন ইসারে রে সাম, তুর পাহাড়ে তুমি আমার বান্দা বান্দিকে নিয়ে অবস্থান করো। আল্লাহ চতুর্দিকে তুর পাহাড়ের এরিয়া বাউন্ডারি দিয়ে দিবেন, শক্ত ঘরে এরিয়া দিয়ে দিবেন। দুনিয়ার শত বান্দা বান্দি ছিল সবাই তুর পাহাড়ে অবস্থান করবে। অবস্থান করার পরে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে এসে যাবে। আসার পরে বলবে শুনেছিলাম দুনিয়ায় শুধু মানুষ আর মানুষ, এখন দেখি কোনো মানুষ নাই রে। আসছিলাম মানুষ খাবো, এখন দেখি কোনো মানুষ নাই। তখন নবী বলেন যত গাছ বৃক্ষ তরলতা ছিল সব তারা বাবা মূলার মতন উগড়ায়া তুলার মতন চিবায় চিবায় সব খেয়ে ফেলবে। কোনো সবুজ পৃথিবী আর থাকবে না, সব গাছ তারা চাবায় খেয়ে ফেলবে। এত বড় ভয়ঙ্কর জাতি। নবীজি বলেন তারপরে আরেক দল ইয়াজুজ মাজুজ আসবে। তারা আসিয়া বলবে শুনেছি পৃথিবীতে মানুষ আর মানুষ, সবুজ পৃথিবী এখন দেখি সবুজ পৃথিবীও নাই, মানুষও নাই। তখন তারা দেখবে সমুদ্রে খাল বিলে পানি আছে, তখন তারা এক টানে সব পানি খেয়ে শুকিয়ে ফেলবে। গোটা দুনিয়াটা শক্ত হয়ে যাবে, কোনো পানি থাকবে না, সবুজ পৃথিবী থাকবে না। আমার আল্লাহ বলবেন ইসারে, তখন আমাদের দয়াল নবী বলেন ইয়াজুজ মাজুজের ঘাড়ের মধ্যে ঘা হবে, পছন ধরে যাবে, পছন ধরার পরে তারা মরে যাবে। আল্লাহ বলবেন ইসারে রে ইসাম, তাদেরকে নিয়ে আমার বান্দা বান্দিকে নিয়ে তুমি তুর পাহাড় থেকে নেমে যাও। ঈসা নবী তখন আল্লাহর বান্দা বান্দিকে উম্মতে মুহাম্মদীকে নিয়ে তুর পাহাড় থেকে নেমে যাবেন। তুর পাহাড়তে নামিয়া দেখবেন জমিনে দুর্গন্ধ, পচা গন্ধ, পানি নাই, গাছ বৃক্ষ নাই, ইয়াজুজ মাজুজের মরা পচা গন্ধ বের হইতেছে। আল্লাহকে বলবেন ও মালিক, এত পচা গন্ধ কিভাবে জমিনে থাকবো গো? আমার আল্লাহ এক জাগ পাখি পাঠিয়ে দিবেন, এক একটা পাখি এক একটা ইয়াজুজ মাজুজের লাশ নিয়ে যাবে। দিনে নবী বলেন কোথায় ফেলে দিবি একমাত্র আমার আল্লাহ ভালো জানে। কঠিন জামানা, কঠিন জামানা চলতেছি, ঈমান রাখা বড় কঠিন, কঠিন পরিস্থিতি চলতেছে বাবাজি। ও প্রাণের বাবাজি, নবী বলেছেন শেষ জামানায় এমন অবস্থা আসবে মানুষ অন্যের মালকে নিজের মাল মনে করবে, অন্যের আমানত রাখলে খেয়ানত করবে। আমানত রাখলে কি খেয়ানত করবে, সরকারি মালকে নিজের সম্পদ মনে করবে। আছে কি না?
চলছে কিনা? দয়াল নবী বলেছেন মসজিদ নিয়ে বাড়াবাড়ি হবে, মসজিদ নিয়ে বাড়াবাড়ি হবে, মসজিদের মধ্যে নেতাগিরি চলেনি, কথা হলো মারামারি চলে। আপনাদের এখানে না চলতে পারে, বহু জায়গায় চলে বাবাজি। নবী বলেছেন শেষ জামানায় মসজিদ নিয়ে বাড়াবাড়ি হবে, এটা কিয়ামতের আলামত। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন, দয়াল নবী পাহাড়ের উপর দাঁড়ায় বলেন, রে আমার সাহাবীরা, আমি যা দেখি রে তোমরা তা দেখো না। শেষ জামানায় ফিতনা নাজিল হবে, ফিতনা আসবে। আসমান থেকে বৃষ্টি যেমন পড়তেছে, বৃষ্টি যেমন পড়ে, এইরকম ভাবে জমিনের মধ্যে ফিতনা পড়তে থাকবে, ফিতনা পড়তে থাকবে। এই ফিতনায় জয়লাভ করে ফেলবে। মারামারি, সমাজের মধ্যে মারামারি হবে, হিংসা হিংসি হবে, ধাক্কা ধাক্কি হবে, বাবা ছেলে ঝগড়া হবে, ছেলে বাবা ঝগড়া হবে, মা বাবার নাফরমান সন্তান হবে, বোর বাধ্যগত গোলাম জামাই হবে। কথা বোর বাধ্যগত কি জামাই গোলাম হয়ে যাবে, মা বাবার অবাধ্য হয়ে যাবে, যাকাতকে জরিমানা মনে করবে, নামাজকে বাবাজি ওই নামাজকে ভুলে যাবে, নামাজের ধারে কাছে যাবে না, ইসলামের অনেক হুকুম পালন করবে না, শুধু লেবেল লাগানো থাকবে, ভিতরে ইসলামের জায়গা হবে না রে। শুধু লেবেল লেখছে বগুড়ার দই, বগুড়ার কি দই, অরিজিনাল দই না রাইকে যদি আমার হবিগঞ্জে সিলেটে লেখি বগুড়ার দই, সত্যই না মিথ্যই? কথা কথা উপরে লেবেল দিয়ে লাভ হবে না? ভিতরে মাল ঠিক থাকতে হবে, ভিতরের মাল ঠিক থাকতে হবে। উপরে লেখছে খাঁটি সরিষার তেল, কিন্তু ভিতরে দিয়েছে পচা, ঠিক না? লেবেল লাগালে কোনো ফায়দা হবে? ভণ্ডামি হবে। এর চেয়ে আর বেশি কিছু হতে পারে? হাসরের দিন ঘোড়ার ডিম ছাড়া আর কিছু পাবে না। ঘোড়ার ডিম ছাড়া কি? ঘোড়ার ডিম খাইছেন আপনারা? কথা খাইছেন? এক বেচারা বাজারে গেছিল খাইতে, জিজ্ঞেস করে কয় জাত ডিম আছে? কয় 3 জাত, হাঁসের ডিম, মুরগির ডিম, ঘোড়ার ডিম। তো বেচারা কয় জীবনে ঘোড়ার ডিম খাই নাই, আজকে না খায়া যাব না, আজকে না খায়া কি যাব না। বেচারা কয় ডিম বিক্রেতা বলতেছে আমি তো সব শেষে বিক্রি করি, তুমি বসো। বসছে, হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, বেটা কাঁচা আড়াইয়া জাগা বাড়ি। কো ভাই আমার ঘোড়ার ডিম কই? কইডি ঘোড়ার ডিম, যাও গা বাড়ি। এটি ঘোড়ার ডিম, শূন্য হাতে যাও বাড়ি। এরকম হলে তো শূন্য হাতে দুযোগে যেতে হবে। কথা কথা জোরে বলে আমার প্রাণের বাবাজি। নবীজি বলেন শেষ জামানা আগের মানুষের সমালোচনা মানুষ করবে, ছেলে বাবাকে গালমন্দ করবে, বাবাজি ছেলে তার দাদাকে গালমন্দ করবে, নাতি পূর্বপুরুষকে গালমন্দ করবে, জমিনের সীমানা ঠিক করতে আগের মুরব্বীকে বকাবকি করবে, ইসলাম পালন করতে আগের মনীষীদের আগের মুরব্বীদের বকাবকি করবে। নবী বলেছে এটা কিয়ামতের আলামত, এটা ভয়াবহ জমিন, ভয়াবহ অবস্থা হবে, ভয়াবহ কি অবস্থা হবে। এজন্য পূর্বেদেরকে সম্মান করতে হবে। কি করতে হবে? সম্মান। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, কিয়ামতের আগে বাবাজি 3 দিক থেকে একটা আগুন বের হবে। আগুন একদিক খোলা থাকবে, ফিলিস্তিনের দিক খোলা থাকবে, বাকি 3 দিক থেকে আগুন, অগ্নিশিখা আগুন বের হবে। নবীজি বলে দুনিয়ার আগুন জ্বালাতে গ্যাস লাগে, খেরকুটা লাগে, ওই আগুন জ্বালাইতে কোনো গ্যাস লাগবে না, খেরকুটা লাগবে না, অটোমেটিক সকালবেলা আগুনটা ধরে যাবে। সন্ধ্যা পর্যন্ত মানুষকে আগুন দৌড়াবে, মানুষ ফিলিস্তিনের দিকে দৌড়তে থাকবে রে। সন্ধ্যা হয়ে গেলে আগুনটা থেমে যাবে, মানুষ আবার ওইখানের মধ্যে ঘুমায় পড়বে। আবার সকালবেলা মানুষকে আগুনটা দৌড়াতে থাকবে, যেতে যেতে ফিলিস্তিন যে আগুনটা নিভে যাবে, তখন মানুষ কেউ ফিলিস্তিন থেকে যাবে, কেউ আবার নিজ নিজ দেশে ফিরে আসবে। এটা কিয়ামতের আগে আগুন ভয়াবহ বের হয়ে মানুষ আতঙ্কিত হয়ে দৌড়তে থাকবে। যুদ্ধ বেজে যাবে,
ইটালির এক বেঈমান, ফিলিস্তিনের এক মুসলমান, ঝগড়া যখন লেগে যাবে বাবাজি, তর্কাতর্কি শুরু হবে। করতে করতে দুইজনের ঝগড়া শুধু দুজনের মধ্যে থাকবে না, দুই দেশের মধ্যে লেগে যাবে। দুই দেশে যখন লেগে যাবে তামাম দুনিয়া লেগে যাবে। তামাম দুনিয়ার সব মুসলমান ফিলিস্তিনের মুসলমানের পক্ষে যাবে, তামাম দুনিয়ার সব বেঈমান ইটালির বেঈমানের পক্ষে যাবে। যে বাবা তামাম দুনিয়ায় যুদ্ধ বেজে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। যুদ্ধ যখন লেগে যাবে মুসলমান মার খাবে, মুসলমান পরাজিত হবে, বেঈমানের জয় হয়ে যাবে। তখন মুসলমান আর প্রকাশ্যে আযান দিতে পারবে না, ইকামত দিতে পারবে না, মানুষ প্রকাশ্যে চলতে পারবে না। এত বেঈমানের দাপট, গোটা দুনিয়ায় বেঈমান ভরপুর হয়ে যাবে, শুধু বেঈমান আর বেঈমান। ওই সময় আমার আল্লাহ উম্মতে মুহাম্মদীকে রক্ষা করার জন্য আল্লাহর সিফাসালা ইমাম মাহাদিকে পাঠায়া দিবি। কন্যা সুবহানাল্লাহ। কাকে পাঠাবে? ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন জাতিকে রক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম মক্কায় বাবা আবির্ভাব হবেন, দেখা হবে আলেম উলামার সাথে। কার সাথে? আলেম উলামার সাথে। আলেমদের সাথে দেখা হওয়ার পরে তারা বলবেন আপনি মাহদী। বাবাজি কথাবার্তা বলে উনি বললেন, আসো তোমাদেরকে যুদ্ধে ট্রেনিং দিব। দুনিয়ার সব আলেম উলামারা ওনার ডাকে সাড়া দিবে, যুদ্ধের ট্রেনিং দিবে। এক ইমাম মাহদী বেঈমানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করবে। কি করবে? তামাম দুনিয়া দখলে নেবে, কিন্তু মক্কা মদিনারা দখলে থাকবে। মুসলমানের কি দখলে থাকবে? সুবহানাল্লাহ। কন্যা জোরে কা প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন। ওরে জওয়ানেরা, তরুণেরা, ভালো করে শুনে নাও, আমার আল্লাহ ইমাম মাহদীকে পাঠিয়ে দিবেন। উনি যুদ্ধের ট্রেনিং দিবেন, আলেম উলামাকে দিয়ে যুদ্ধের উনি অফার করবেন, যুদ্ধ করার জন্য হুঙ্কার দিবেন। গোটা দুনিয়ার এক সিফাসালাম গোটা দুনিয়ার বেঈমানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করবেন। তখন 4 দিন যুদ্ধ হবে, 4 দিন যুদ্ধ হবে। প্রথম দিন বেঈমানের সাথে যুদ্ধ করতে যখন মাঠে যাবেন, তখন বাবা বেঈমানের হুঙ্কারে ইমাম মাহদীর শূন্য বাহিনী ফলায়া ভাগিয়া চলে যাবে। আল্লাহ নবী বলেন, ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে প্রথম দিন যারা যুদ্ধ থেকে পালাবে, আমার আল্লাহ জীবন তাদের তওবা কবুল করবে না, তারা জাহান্নামী। চিল্লায় বলে নাউযুবিল্লাহ। যুদ্ধ থেকে ভেগে চলে আসবে। দ্বিতীয় দিন আবার জিহাদের মাঠে যাবেন। যুদ্ধ যখন শুরু হবে, যুদ্ধ করতে করতে কম সংখ্যক সৈন্য নিয়ে উনি ফিরে আসবেন, বেশি শহীদ হয়ে যাবেন। তৃতীয় দিন আবার যাবেন, একদম শহীদ হয়ে যাবেন, গোটা কয়েকজন নিয়ে ফিরে আসবেন। চতুর্থ দিন আবার যুদ্ধ করবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। তখন গোটা দুনিয়ার মুসলিমদেরকে ডাকবেন, হোক আলেম হোক সাধারণ মানুষ, সবাইকে ডাকবেন। বলবেন অস্ত্রের দরকার নাই, ট্রেনিং দরকার নাই, যার কাছে যেটা আছে সেটা নিয়ে ঝাঁপিয়া পড়ে যাও। সুবহানাল্লাহ। কন্যা আমরা যদি ওই যুগ পর্যন্ত লাগাল পাই, যুদ্ধে যাবো, যুদ্ধ করব, যেরকম যুদ্ধতে যাব। আল্লাহর কাছে দোয়া করি যদি ইমাম মাহদী আলাইহিস সালামের যুগে পৌঁছতে পারি, আল্লাহ যেন ইমাম মাহদীর সৈনিক আমাদেরকে কবুল করে। যেরকম আমিন। না জুতা ফলায়া পাকবে কথা কর মাসে কুশিল খাওয়ানোর আগে মাইরের ফিসে কথা হয় আছে না? আমরা খাওয়ান দেখলে আগে যায়, মার দেখলে পিছে কয় গেছে গা আছে না? হ্যাঁ, তো ধান্দাবাজি করতেছে। ধান্দাবাজি কি? সেন্টিল ফালায় ফলা কয় নিবেন না, আরেকজন কিনে ফেলবো, এটা দরকার নাই। আছে না? হ্যাঁ, সুবিধাবাদী জিন্দাবাদ। সুবিধাবাদী কি? বেটা শাক গায়ে দিছে, বুতাম লাগাইছে পিছি দিয়ে, চেইন লাগাইছে কি পিছি দিয়ে। মানুষকে বেটা মানুষ সামনে লাগায়, তুই পিছে লাগাইলে কেউ বুঝো নাই। আমি হাইটে গেলে মানুষ বুঝতে পারবে না আমি আইতাছি না যাইতাছি, আইতাছি না যাইতেছি। এরকম সুবিধাবাদী অভাব নাই। কতক্ষণ ঠিক কিনা? এটা না কবরে লাগবে না শ্মশানে লাগবে, কোনো কিছুই লাগবে না।
দুদিল্যমান কালেমা চুল না পায় শ্মশান না পায় কথা খানা। আমার বানের বাবাজি, চতুর্থ দিন গোটা দুনিয়ার সব ইমানদারেরা জিহাদের মাঠে ঝাঁপিয়ে পড়বে। আল্লাহু আকবার বলেন না। সারাদিন যুদ্ধ হবে গো, যুদ্ধ করতে 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 আসরের সময় মুসলমানের বিজয় চলে আসবে। আসরের সময় বিজয় চলে আসবে, গোটা দুনিয়ার মুসলমানেরা মিছিল করবে, বিজয় এসে গেছে, বেঈমান পলাবে, হক এসে গেছে, বাতিল পলায়া যাবে। মুসলমানের সেদিন বিজয় এসে যাবে। সুবহানাল্লাহ। সেদিন যখন বিজয় এসে যাবে, চলতেছে বাবা, চলতেছে শাসন চলতেছে, তখন বাবা দাজ্জাল কাজ্জাব মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হবে, মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হবে। এর আগে নবী বলেছেন 30 জন কিয়ামতের আগে নবী দাবিদার দাজ্জাল বের হবে। নবী দাবিদার ঠিকই 30 জন বের হয়ে গেছে। সর্বশেষে যে নবী দাবি করেছিল এর নাম গোলাম আহমদ কাদিয়ানী। কথা কোন ঠিক কিনা বাবাজি? ওই রকম ভাবে নবী দাবি করবে, তারা বেঈমান, তারা কাফের, জাহান্নামী, দাজ্জালের চেলা, তারা জাহান্নামী। এরকম ভাবে খোদা দাবি করেছে, নবী দাবি করেছে। নবী বলেছেন কিয়ামতের আগেই ভাবে করবে। আল্লাহ নবী বলেন ওই দাজ্জালের আবির্ভাব হবে, দাজ্জালের একটা চোখ অন্ধ থাকবে, আর একটা চোখ টেরা থাকবে, টেগরা থাকবে, একটা চোখ অন্ধ থাকবে, তাদের চুল কুকরি কুকরি হবে, দেখতে ভয়ঙ্কর হবে। দাজ্জালের সাথে 70,000 ক্যাডার বাহিনী থাকবে, 70,000 ক্যাডার বাহিনী থাকবে, ক্যাডার বাহিনী। তাদের চুলের কাটিং এক একটার এক এক রকম হবে। বর্তমান আধুনিক যুগে দি চুলের চার দি বাবা এরকমই দেখা যাবে বাবাজি। এইরকম চাট আগের যুগের গোলামরা দিত, আমাদের যুগে এখন সাবের ছেলেরা দেয়, ঠিক কিনা বাবাজি? আগের যুগের গোলাম আর মনিবের ইতিহাস পড়ে দেখবাম কোন গোলাম সমানভাবে চুল কাটতে পারতো না। মনিবেরা সমানভাবে চুল কাটতো, আর গোলামেরা চুল উপরে উঁচু থাকতো, নিচের মধ্যে খাটু করতো। এটা আগের যুগের গোলামের সুরত, বিজাতির গোলামি করতে সুরত ধরেছে, এটা ধরবেন না। সমানভাবে চুল কাটবে বাবাজি। নবী বলেছেন দাজ্জালের খেডার বাহিনী থাকবে, দাজ্জালের সাথে 2 জন ফেরেশতাও থাকবে। একজন যখন দাজ্জাল বলবে আমি খোদা, একজন বলবে মিথ্যাবাদী বেঈমান, আরেকজন বলবে সত্যি তিনি খোদা। তবে বাবা যিনি বলবে, যে ফেরেশতা বলবে মিথ্যাবাদী, ওই ফেরেশতার আওয়াজ কেউ শুনবে না। যেই ফেরেশতা বলবে উনি খোদা, তার কথা শুনবে। দলে দলে মানুষ খোদা মেনে মেনে জাহান্নামী হবে। দাজ্জালের এক হাতে ঠান্ডা পানি থাকবে, আর এক হাতে রুটির পাহাড় থাকবে। ঠান্ডা পানি আর রুটির পাহাড় নিয়ে নাজিল হবে। দাজ্জাল যেই বছর এসে যাবে, 1-4 বছর আগ থেকে বৃষ্টি কমে যাবে, ফসল কমে যাবে। আষাঢ় বছর একদম বৃষ্টি বন্ধ হয়ে যাবে, ফসল বন্ধ হয়ে যাবে। কোন নদী সাগরের পর্যন্ত পানি থাকবে না, পানির জন্য মানুষ কাতরাবে। বাজারে নবী বলেছেন টাকা থাকবে ঠিক মানুষের কাছে, বাজারে চাল পাবে না, ডাল পাবে না, খাবার কিনে পাবে না, জব পাবে না, গম পাবে না, আটা পাবে না। নবী বলেন টাকা থাকবে ঠিক, খাবার কিনতে পাবে না, বাজারে খাবার পাওয়া যাবে না। ওই সময় দাজ্জালের আবির্ভাব হবে, এক হাতে ঠান্ডা পানি আর এক হাতে রুটির পাহাড় নিয়ে আসবে। তখন বাবাজি যারা মুনাফিক, তারা দলে 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 দাজ্জালের কাছে যাইয়া রুটি আর পানি খাওয়ার জন্য বেঈমান কাফির হয়ে যাবে। একটু চিল্লায় জবান খুলে বলি নাউজুবিল্লাহ, আর জোরে বলি। এরকম ভাবে চলতেছি কিনা? টাকা পেলে এক কথা কয়, একটু বাড়ালে আরেক কথা কয়, 500 দিলে 1000 মিছা কথা কয়, আছে কিনা? এরকম ভাবে বিক্রি হয়ে যায়। এরকম কি বিক্রি হয়ে যায় আমাদের সমাজে? কম না বেশি? যেরকম কম না বেশি? আমার বানের বাবাজি খেয়াল করেন, কি রুদুশে পরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, হাওয়া বাতাস লাগবে। হয়ে যাবে কি হয়ে যাবে, তবে কোন ইমানদার বেঈমান হবে না। সুবহানাল্লাহ করনা জোরে কর। কোন ইমানদার কি হবে না, ইমানদারকে বেঈমান বানাতে পারবে না। নামদারি মুনাফিক বেঈমান হবে। নামদারি কি মুনাফিক বেঈমান হবে বাবাজি, কোন ইমানদার হবে না। এক ব্যক্তিকে দাজ্জাল বলবি আমাকে খোদা মেনে নাও, সে বলবে আমার হায়াতের মৌতের মালিক যিনি, তিনি হলেন আমার রব। সে দাজ্জাল ওই মুহূর্তে ওই ব্যক্তির রূহ কবজ করে ফেলবে, আবার রূহটা দিয়ে তারে জিন্দা করবে। তাকে 40 দিন অলৌকিক ক্ষমতা দান করবে। কে? আল্লাহ দিবে। আল্লাহ অলৌকিক ক্ষমতা তারে 40 দিন দান করবে। 40 দিন কি দান করবে? সে জিন্দা করবে। তখন কবে তুমি না বলেছিলা তোমার হায়াত আর মৌতের মালিক যিনি, তিনি তোমার মালিক, আমি তোমার মৌত দিয়েছি আবার হায়াত দিয়েছি। মুসলমানের ঈমান মজবুত হলে এমনই হয়। তখন সে উত্তরে বলবে আরো আমার শক্ত বিশ্বাস হয়েছে, তুই দে দাজ্জাল। ওই লোকরাও বেঈমান করতে পারবে না। মুনাফিকরাই বেঈমান হবে দলে দলে। আমার প্রাণের বাবাজি, ওই সময় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা নবীকে পৃথিবীতে পাঠিয়ে দিবেন। কোন নবীকে? ঈসা নবী আসমানে আছে, সত্য না মিথ্যা? এটা বাবা মানতেই হবে, না মানলে বেঈমান হবেন। ঈসা নবী চতুর্থ আসমানে আছেন, কিয়ামতের আগে পৃথিবীতে আগমন করবেন। কিয়ামতের আগে দামেস্কে জামি মসজিদে আসরের আযান হবে। বাবাজি ইমাম মাহদী আলাইহিস সালাম বলেন অপেক্ষা করো, আমার ভাই ঈসা আসতেছে, তারে নিয়ে আসরের জামাত পড়ব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ফেরেশতার কাঁধে ভর করে ঈসা নবী দামেস্কে জামে মসজিদের মিনারার মধ্যে নেমে যাবেন। সেখানের মধ্যে নামিয়া দামেস্কে জামে মসজিদের ভিতরে প্রবেশ করবেন। তখন ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন ওগো ঈসা নবী আপনি জামাতের ইমামতি করেন। ঈসা নবী বলবেন না না মাহদী, আজান হয়েছে, একামত হইতেছে তোমার জন্য, তুমি ইমামতি করো রে, আমি ঈসা তোমার পিছনে নামাজ পড়ব। আমি ঈসা তোমার পিছনে নামাজ শেষে ঈসা নবী বলবেন চলো রে দাজ্জাল কোথায় আছে, দাজ্জাল কোথায় আছে? বলবে সামনে দাজ্জাল আছে। যেতে যেতে দাজ্জালের কাছে যাওয়া হবে। দাজ্জালের কাছে যখন যাওয়া হবে ঈসা নবী দাজ্জালের দিকে তাকাবেন। তাকানো মাত্র লবণ পানির মধ্যে দিলে যেমন গলে যায়, ঈসা নবী যখন দাজ্জালের দিকে তাকাবেন দাজ্জাল ওই রকম পানি হয়ে যাবে। লবণ যেমন গলে যায় দাজ্জাল গলে পানি হয়ে যাবে। দাজ্জাল যখন গলে পানি হয়ে যাবে তার কাটার বাহিনী পলাইবে আর ভাগবে আর দৌড়বে। কেউ গাছের উপর লুকাবে, কেউ গুহার ভিতর লুকাবে, খের কুঠার নিচে লুকাবে, কেউ ঘরের দরজা আটকাবে, এক একজন এক এক ভাবে লুকাবে। আল্লাহ নবী বলেন গাছের জবান খুলে যাবে, মাটির জবান খুলে যাবে, ঘরের দেয়ালের জবান খুলে যাবে, খের কুঠার জবান খুলে যাবে। দয়াল নবী বলেন গাছ থেকে আওয়াজ আসবে ঈসা নবী আমার মধ্যে একটা মুনাফিক লুকাইছে, ধরো, তাড়াতাড়ি করে তারে ধরো। ধরতে দেরি ওই বেঈমান মরতে দেরি হবে না। কের খুঁটা থেকে আওয়াজ আসবে ওগো ঈসা নবী আমার মধ্যে মুনাফিক লুকাইছে, ধরো। ধরতে দেরি মরতে দেরি হবে না। ঘরের দেয়াল থেকে দরজা থেকে আওয়াজ আসবে আমার মধ্যে একটা মুনাফিক লুকাইছে, ধরো। এইভাবে গুহার ভিতর থেকে মাটি চিৎকার করবে ও ঈসা নবী আমার মধ্যে একটা মুনাফিক লুকাইছে, ধরো। আল্লাহ নবী বলেন সব মুসলমানের পক্ষে থাকবে, তবে একটা গাছ মুসলমানের বিপক্ষে থাকবে। একটা গাছ মুসলমানের বিপক্ষে থাকবে, বাবলা গাছ, এটা মুসলমানের বিপক্ষে থাকবে। এটার মধ্যে মুনাফিক লুকাইলে বলবে না, বাকি দুনিয়ার সব গাছ বলে দিবি। আর জোরে বলি আল্লাহু আকবার, বলে দিবে রে বাবাজি। খেয়াল করেন ভালো করে, ঈসা নবী
চলতেছে, দাজ্জাল বাহিনী শেষ, সব বেঈমান শেষ, তখন শুধু ঈমানদার, সব হলো খাঁটি মুমিন। আল্লাহ বলবেন ঈসা রে, আরে ভয়ঙ্কর গোষ্ঠী আসবে, ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে, ভয়ঙ্কর গোষ্ঠী আসতেছে ওগো ঈসা। এরা ভয়ঙ্কর কেমন? আল্লাহ নবী বলেন তারা এক একজন খেজুর গাছের সমান, তাল গাছের সমান হবে, খেজুর গাছের সমান হবে। মায়ের নবী বলেন তাদের কানগুলো এত বড় হবে, এত বিশাল বড় কান হবে, এক কান দিয়ে লেপ বানাবে, আরেক কান দিয়ে তুষক বানাবে। তারা জায়গায় জায়গায় শুয়ে থাকবে, তাদের এক কান দিয়ে তুষক বানাবে, আরেক কান দিয়ে লেপ বানাবে, বানায় বানায় শুয়ে থাকবে, এমন ভয়ঙ্কর। ইয়াজুজ মাজুজ বা যুলকারনাইন বাবাজি সবর করেছিলেন, করতে করতে একদল লোকের সাথে দেখা হয়েছিল। তারা বলেছিল যুলকারনাইন, কারণ ওনাকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন, গোটা দুনিয়াটা দুইবার তিনি ভ্রমণ করেছিলেন। ওনাকে আমার আল্লাহ মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন। ওই ঘোড়ার পিঠে চড়ে উনি দুইবার পৃথিবীটা ভ্রমণ করেছিলেন। উনি যখন ঘোড়ার পিঠে চড়ে চাবুক মারতেন, আঘাত করতেন, ওনার ঘোড়াটা এক এক কদমে 12,000 মাইল করে চলতো। সুবহানাল্লাহ করলাম। বাদশাহ যুলকারনাইনকে বললাম যে একদল আমাদের ডিস্টার্ব করে, ও বাদশাহ তাদের কাছ থেকে আমাদেরকে বাঁচান। বাদশাহ যুলকারনাইন সীসা ঢালাই করে তাদেরকে আটকাইছিল। নবীজি বলেন সকাল যখন হয়ে যায়, ইয়াজুজ মাজুজরা ওই দেয়ালে জিহ্বা দিয়ে চাটা শুরু করি, চাটতে চাটতে একদম কাছাকাছি চলে আসলে হয়রান হয়ে যায়, তারা বন্ধ করে দেয়। আগামীকাল আমরা সিদ্ধি করব। নবীজি বলেন তারা পরের দিন আসিয়া দেখে সিদ্ধিটা আবার ভরপুর হয়ে যায়, আবার সিদ্ধি করতে করতে সন্ধ্যা হয়ে গেলে বিরতি দিয়ে চলে যায়, পরের দিন এইভাবে আবার পূরণ হয়ে যায়। আল্লাহ নবী বলেন এইভাবে যেতে যেতে কিয়ামতের আগে তারা একদিন ওই চাটিয়া যখন শেষ দিকে আসবে তখন বলবে ইনশাআল্লাহ আগামীকাল বাকি অংশ শেষ করে দিব। নবী বলেন ইনশাআল্লাহ বলার কারণে ওই দিন আর ভরপুর হবে না, আসিয়া দেখবে গতকাল যেইভাবে রেখেছে আজকে সেইভাবে আছে। আল্লাহ বলবেন ঈসা, ও ঈসা, ঈসা রে, ওই ইয়াজুজ মাজুজ আসবে, আমার বান্দা বান্দিকে খেয়ে ফেলবে রে, তাড়াতাড়ি যাও, আমার বান্দা বান্দিকে নিয়ে তুমি তুর পাহাড়ে অবস্থান করো। সুবহানাল্লাহ। আল্লাহ তিন ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন, আল্লাহ বলেছে তিন ফলের কসম, জৈতুন ফলের কসম, তুর পাহাড়ের কসম। আল্লাহ সিনাই পর্বতের কি কসম খেয়েছেন, তুর পাহাড়ের কসম খেয়েছেন, জৈতুন ফলের কসম খেয়েছেন। আল্লাহ কেন খেলেন? ফল তো বাবা আমাদের দেশে বড় ফলের নাম কাঁঠাল, জাতীয় ফল। আল্লাহ তো ইচ্ছা করলে ফলের কসম কাটতে পারতেন, ছোট্ট জৈতুন ফলের কসম কেন কাটলেন? তাফসীরের কিতাবে এসেছে, তাফসীরওয়ালারা বলেছেন ওই জৈতুন ফল ঈসা নবী বড় পছন্দ করতেন, আর ওনার ব্যাগের মধ্যে সব সময় রাখতেন। নবীর পছন্দর ফল হওয়ার কারণে আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহর কাছে কি পছন্দ লাগছে, ফলের দাম বাড়ছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তুর পাহাড়ের কসম কেটেছেন। তুর পাহাড়ে মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছে, মুসার কদম লেগেছে। আল্লাহ কয় এই পাহাড়ের দাম আমি আল্লাহর কাছে বেড়ে গেছি। সুবহানাল্লাহ না বাবাজি, ওই তুর পাহাড়ের কসম কেটেছেন। আল্লাহ বলবেন ঈসা রে, রে ঈসা, তুর পাহাড়ে তুমি আমার বান্দা বান্দিকে নিয়ে অবস্থান করো। আল্লাহ চতুর্দিকে তুর পাহাড়ের এরিয়া বাউন্ডারি দিয়ে দিবেন, শক্ত ঘরে এরিয়া দিয়ে দিবেন। দুনিয়ার শত বান্দা বান্দি ছিল সবাই তুর পাহাড়ে অবস্থান করবে। অবস্থান করার পরে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে এসে যাবে। আসার পরে বলবে শুনেছিলাম দুনিয়ায় শুধু মানুষ আর মানুষ, এখন দেখি কোনো মানুষ নাই রে। আসছিলাম মানুষ খাবো, এখন দেখি কোনো মানুষ নাই। তখন নবী বলেন যত গাছ বৃক্ষ তরলতা ছিল সব তারা বাবা মূলার মতন উগড়ায়া তুলার মতন চিবায় চিবায় সব খেয়ে ফেলবে। কোনো সবুজ পৃথিবী আর থাকবে না, সব গাছ তারা চাবায় খেয়ে ফেলবে। এত বড় ভয়ঙ্কর জাতি। নবীজি বলেন
তারপরে আরেক দল ইয়াজুজ মাজুজ আসবে, তারা আসিয়া বলবে শুনেছি পৃথিবীতে মানুষ আর মানুষ, সবুজ পৃথিবী এখন দেখি সবুজ পৃথিবীও নাই, মানুষও নাই। তখন তারা দেখবে সমুদ্রে খাল বিলে পানি আছে, তখন তারা এক টানে সব পানি খেয়ে শুকিয়ে ফেলবে, গোটা দুনিয়াটা শক্ত হয়ে যাবে, কোনো পানি থাকবে না, সবুজ পৃথিবী থাকবে না। আমার আল্লাহ বলবেন ঈসা রে, তখন আমাদের দয়াল নবী বলেন ইয়াজুজ মাজুজের ঘাড়ের মধ্যে ঘা হবে, পছন ধরে যাবে, পছন ধরার পরে তারা মরে যাবে। আল্লাহ বলবেন ঈসা রে ঈসা, তাদেরকে নিয়ে আমার বান্দা বান্দিকে নিয়ে তুমি তুর পাহাড় থেকে নেমে যাও। ঈসা নবী তখন আল্লাহর বান্দা বান্দিকে উম্মতে মুহাম্মদীকে নিয়ে তুর পাহাড় থেকে নেমে যাবেন। তুর পাহাড়টি নামিয়া দেখবেন জমিনে দুর্গন্ধ, পচা গন্ধ, পানি নাই, গাছ বৃক্ষ নাই, ইয়াজুজ মাজুজের মরা পচা গন্ধ বের হইতেছে। আল্লাহকে বলবেন ও মালিক, এত পচা গন্ধ কিভাবে জমিনে থাকবো গো? আমার আল্লাহ এক ঝাঁক পাখি পাঠিয়ে দিবেন, এক একটা পাখি এক একটা ইয়াজুজ মাজুজের লাশ নিয়ে যাবে। দিনে নবী বলেন কোথায় ফেলে দিবি, একমাত্র আমার আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইলে লাভ হয় না লস? আপনাদের কি ভয় করে নাকি? কথা বলে ভয়টা আছে নাকি? অনেক জায়গায় আছে বেচারা বোর্ড ডোরে কয় না, কথা হয় না, কারণ এখানে জোরে যদি কয় মাইকে তো বাসা থেকে শোনা দেব, বাসায় গেলে যদি বেগম সাহেব কয় তোমার গলার এত পাওয়া, বেচারা ডোরে কয় না, কয় সুবহানাল্লাহ। কথা আপনার বগুড়ার মানুষ তো সাহসী মানুষ নাকি? তা একটু আওয়াজ দিয়ে দেখাই দেন, কোন না সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শয়তান ধরছে, কথা হয় না, কারণ এমন লোক আছে এখানে যারা 10-12 মিনিট পুরো পুরো সিগারেট খায়, বেটা না খাইলে পেট ফুটবলের মতন গুল হয়ে যায়। যে শয়তানি কোনার দিয়ে কয় বেটা বহুত সময় বসছত্রী, এবার বেরো আর একটা টান দে, কথা হয় না, আছে কিনা? এদিন আওয়াজ দিছেন ইবলিস বলাইছে, ইবলিস কো বাপরে এরা যে আওয়াজ রে, আমরা ঘুমও ভাঙছে, সব হইছে, ইবলিসও ধরছে, ঠিক কিনা বলে? আমার ভাষা আপনারা বুঝেন না? কষ্ট হয়? কষ্ট হয় না তো? কারণ আমি আপনার এখানে নতুন, আমি কি নতুন আসছি, বগুড়া আসছি, কিন্তু আপনাদের এখানে নতুন। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, তখন আমার আল্লাহ বৃষ্টি নাজিল করবে, বৃষ্টি, বৃষ্টির দ্বারা আমার আল্লাহ জমিনটাকে পরিষ্কার করবে। আমাদের মেহমান আসছেন, স্লোগান দেন, স্লোগান দেন। ও প্রাণের বাবাজি, তখন বাবা আমার আল্লাহ বৃষ্টি নাজিল করবে, ভরপুর করবে। এই পৃথিবীর মধ্যে জমিনের উর্বর ক্ষমতা আবার বেড়ে যাবে, জমিনে আবার ফসল হবে, খাল বিল নদী নালা সব ভরপুর হয়ে যাবে। আল্লাহ নবী বলেন জমিনে এত উর্বর হবে, এত ক্ষমতা হবে, নবী বলেন একটা গমের দানা এত বড় হবে, পাল্লায় ওজন দিলে 5 কেজি ওজন হবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন ডালিম গাছের পাতা এত বড় হবে, কয়েকজন মানুষ ছাতা হিসাবে পাতাকে ব্যবহার করতে পারবে, এত উর্বর ক্ষমতা বাড়বে। তখন বাবাজি ইমাম মাহদিও বিদায় হয়ে যাবেন, ঈসা নবীও বিদায় হয়ে যাবেন, তারপর আরো ন্যায়পরায়ণ বাদশা আসবে, শেষে একজন জাহজা নামক একজন বাদশা আসবে, এরপরে আবার জালিম বাদশা এসে যাবে, আবার বাবাজি খারাপ মানুষ বেড়ে যাবে, তখন বেঈমান আবার হয়ে যাবে, জালেমের শাসন চলে আসবে। আস্তে আস্তে বাবা কিয়ামতের 60 বছর আগে হঠাৎ করে একদিন বিকাল বেলা সূর্য ডুবে যাবে, কিন্তু আর সকাল হবে না, অন্ধকার হবে। নবী বলেন 40 দিন সমপরিমাণ একটা রাত হবে। গরুর বাছুর বাসায় ঘরের গোয়াল করে বাহ বাহ করে কান্না করবি, ছাগল কান্না করবি, মানুষ কান্না করবে, মানুষের বাচ্চা কান্না করবি।
মানুষ খুব কষ্ট পাবে, হাও মাও করে কান্না করবে, এমন রাত পোহাতেছে না। অন্ধকার অন্ধকার, কতদিন অন্ধকার থাকবে? 40 দিন অন্ধকার থাকবে। 40 দিন পরে দেখবে হঠাৎ করে রৌদ্র সূর্য উঠে গেছে। ওই দিন প্রতিদিন পূর্ব দিকে সূর্য উদিত হয়, সেদিন দেখবে পশ্চিম দিকে সূর্য উদিত হয়ে গেছে। পশ্চিম দিকে সূর্য উদিত হবে, আর সেদিন থেকে আমার আল্লাহ আর তওবা কবুল করবে না। তখন লা ইলাহা ইল্লাল্লাহ বললো আর কেউ মুসলমান হবে না, ক্ষমা ছিল আর মাপ পাবে না। সেদিন প্রমাণ হয়ে যাবে। আমরা না দেখিয়ে বিশ্বাস করি এটা ঈমান, সেদিন দেখা হবে, এটা হবে প্রমাণ। সেদিন আর ঈমানদার হবে না, কবরে আযাব হবে, এটা আমরা বিশ্বাস করি। জান্নাত আছে, জাহান্নাম আছে, এটা আমরা বিশ্বাস করি। কবরে চাপা মারবে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, চুরমার করে ফেলবে। কথা কলা এটা বিশ্বাস করি, এটা ঈমান। যদি দেখি হবে প্রমাণ। দেখি যদি কি, এক বেচারা একদিন এক ডাক্তার হুজুর বিশ্বাস করি না কি, আমাদের এলাকা 18 খুন করছে এক ব্যক্তি, কবরে রাখছি, প্রায় 20 দিনের মাথায় তারকে কবর থেকে উঠাছে, কাফনে একটা মাটিও লাগছে। কাফনে কি এখন যদি সাপ দেয় তে তো সব শেষ হওয়ার কথা, তার তো বডি যেভাবে। আল্লাহ নবী বাদী নবীজি বলেছেন, আল্লাহ পাক তাআলা কবরে মানুষ চেষ্টা করবে, কবরে আযাব দেখার জন্য মানুষ চেষ্টা করবে। টেপ রেকর্ড দিছে কিনা, কিন্তু করতে পারে না। আল্লাহ জানে মানুষ চালাকি করবে, এই জন্য কবরের আযাব দেহের উপর দেয় না, আমার আল্লাহ রূহের উপর দেয়। কির উপর? রূহের উপর। যেমনি ভাবে দুজন ঘুমিয়ে একই বিছানায় যদি ঘুমায় থাকি, একজন স্বপ্নে যদি মক্কা মদিনা জিয়ারত করে, পাশের লোক কি বলতে পারবে? পারবে? কয়টা মুসর দিতে হইছে? একটা অনা একদিকে চেয়ে দেখে ফেলেছে স্বপ্নেতে, পাশের লোক বলতে পারে না। ঠিক কবরের আযাব যখন হবে, আপনার পাশে মাইয়িতের হইতেছে, আপনি বলতে পারবেন না। শাস্তি রুহুর মধ্যে দিবে বাবাজি, কারণ দেহের মধ্যে এই সময় দিবে না। কারণ মানুষ চেষ্টা করবে আযাব দেখার জন্য, যদি দেখে প্রমাণ হবে, ঈমান হবে না। আমাদের দেশে নাস্তিকের অভাব নাই, কবরে আযাব বিশ্বাস করে না, আল্লাহকেও মানে না। আছে কিনা? নাস্তিকের অভাব নাই, আল্লাহ বলতে কিছুই নাই, বলে মহাশূন্য নাকি গ্রহ আছে, হঠাৎ করে বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণ হয়ে নাকি পৃথিবী হয়ে গেছে। নাউজুবিল্লাহ। মহাশূন্য গ্রহ বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে, আল্লাহ বলতে কিছুই নাই। আপনারা কোন, আমি যদি এখন বগুড়াবাসী, এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে এক টুকরা দিয়ে হরেন হয়েছে, এক টুকরা দিয়ে মেশিন হয়েছে, ব্যাটারি হয়েছে, তার হয়েছে, স্ট্যান্ড হয়েছে, ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে। আপনারা বলবেন এতক্ষণ সিলেট থেকে হুজুর আসছে, ভালো শুনছিলাম, এখন থেকে তার একটা সিরা কইব না, জোরে কর না, বলবে না? বলবে। কেন? লোহার থেকে বিস্ফোরণ হয়ে ওটা হওয়ার কথা, লোহার থেকে বিস্ফোরণ হয়ে মাইক হয়ে গেছে, বলে যদি তার সিরা হয়, যারা বলে পৃথিবী হয়েছে তাদের তার কেমন ছিড়ছে? কথা হয় না, ছিড়ছে নি? আপনারা বলতে পারেন হুজুর শিক্ষিত লোক, এবার তার কেন? শিক্ষিত লোকের বেশি ছিড়ে, শিক্ষিত লোকের কি বেশি ছিড়ে। এক শিক্ষা অফিসার বেশি কেমনি ছিড়ে বুঝবেন। এক শিক্ষা অফিসার গিয়েছিল এক শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাসরুমে ঢুকে জিজ্ঞাসা করে, এখন কোন ক্লাস রে? ছাত্ররা অঙ্কের ক্লাস। কে ক্লাস? অঙ্কের। ভালো সময় আসছি, একটা অঙ্ক কর। কাগজ কলম নিয়েছি, ছাত্র বলতেছে, তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লেগেছে, বলো তো আমার বয়স কত? অঙ্ক বুঝছেন? মানে গেট থেকে ক্লাসরুমে আসতে 10 মিনিট লাগছে, বেচারার বয়স কত বাহির করতে। পোলাপান ছাত্ররা কাগজ কলম ফেলে রেখে দিচ্ছে। এটা অঙ্ক হইল? দেখবেন প্রত্যেক ক্লাসে যারা স্কুল কলেজে পড়ছে, মাদ্রাসায় 2-1জন পণ্ডিত ক্লাসমেট থাকে না? কিছু পণ্ডিত মার্কা থাকে না? এক পণ্ডিত এমনি আখে এমনি কি কিছুক্ষণ পরে, স্যার অঙ্ক করছো রে? স্যার আমি করছি। ক বয়স কত? স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে, লাগিয়ে গেছে।
আন্তাজি কইছে যে স্যারে কয় অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই কোন সূত্র অঙ্ক করছস? স্যার বিনা সূত্র অঙ্ক করি নাই। অবশ্যই সূত্র আছে। কি সূত্র? আমার বাড়ির পাশে একটা চাচাতো ভাই আছে, আধা পাগল, বয়স 30, আপনি পুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলের বয়স যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, কিয়ামতের 60 বছর আগে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তখন বাবা আর কালেমা পড়ে মুসলিম হতে পারবে না রে। আমার আল্লাহ একটা গ্রাম যুক্ত বাতাস ছেড়ে দিবে, বাতাস ইমানদারের নাকে লেগে যাবে, ইমানদার সাথে সাথে মরে যাবে। পৃথিবীর যত ইমানদার আছে সবার নাকে লাগতে দেরি, মরতে দেরি হবে না। নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য হাদিসে আসছে আল্লাহ আল্লাহ বলার যদি কেউ থাকে ততক্ষণ কিয়ামত হবে না। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, আমার বান্দা বান্দির জন্য আমি পৃথিবী বানাইছি, বেঈমানের জন্য বানাই নাই। যখন আমাকে ডাকার কেউ নাই, ইসরাফিল বাঁশি বাজায় দাও, আমি কিয়ামত ঘটায় দিব। সুবহানাল্লাহ। তাহলে এই বেঈমান অন্য ধর্মের লোকও খেয়ে বেঁচে আছে মুসলমানের কারণে। কতক্ষণ যেদিন একজনও থাকবে না, কোনো একটা বেঈমানও বাড়িঘর থাকবে কতক্ষণ। আপনার কোন বিয়ে বাড়িতে যখন জামাই যায়, কতক্ষণ মনে করেন জামাই হলো মেট্রিক ফেল, আর বরযাত্রী 300 বিয়ে পাস নিয়ে কয় কন্যার বাবারে যে আপনার জামাই আসবে না, খাবার দেন, বেচারা খাওয়ান দিব? কতক্ষণ দিবনি, রাগ তোর বিয়ে পাস, জামাই আইসে না, কে খাও, ঠিক কিনা? কিন্তু জামাই যদি মেট্রিক ফেল, জামাই যদি যায়, শুধু মেহমানে খাবে না, বাড়ির কুত্তা বিলয়ে খাইবে। কতক্ষণ খাবো কিনা? শুধু মেহমান না, কুত্তা বিলায়ও খাবো। কিন্তু ওই কুকুরি জামাই দেখলে কই ঘু, কতক্ষণ দেখি না। কিন্তু এ যদি জানতো জামাইয়ের কারণে খাইয়েছে, তাহলে এই আওয়াজ করতো না। কুত্তা যেমন জানে না, আমার দেশের নাস্তিকরাও জানে না। কতক্ষণ ঠিক কিনা? যদি জানতো মুসলমানকে মারতো কুত্তার রূপ। কতক্ষণ ঠিক কিনা? আমার বানের বাবাজি রাগ করবেন না। বাবাজি গরম বাতে বিলাই বেজার, হক কথায় আহাম্মক বেজার। কতক্ষণ ঠিক কিনা? বেজার হবেন না, রাগ করবেন না। জাহান্নাম থেকে বাঁচতে হবে। কোন নাস্তিকের সঙ্গী লাভ করা যাবে না। যতদিন বাঁচবো ঈমান নিয়ে বাঁচবো, কোন বেঈমান মুনাফিকের সঙ্গী লাভ করা যাবে না রে। আমার বানের বাবাজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ইমানদার যখন সুগান লাগে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ বলবেন ইসরাফিল বাঁশি বাজায় দাও। ইসরাফিলের সিংহাটা কত বড়, ইসরাফিলের সিংহা কত বড়। আল্লাহ নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, ইসরাফিল দেখি সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি সালাম দিলাম, ইসরাফিল প্রথম সালামের জবাব দেয় নাই। দ্বিতীয়বার দিয়েছি, কোনো জবাব দেয় নাই। তৃতীয়বার দিয়েছি, কোনো জবাব দেয় না। নবী কই, ইসরাফিল আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর হুকুমের অপেক্ষায়, কখন আল্লাহ হুকুম করবে বাঁশি বাজায় দিবারে। ইসরাফিল, ও ইসরাফিল আমি নিজে নিজে আসি নাই, আল্লাহ আমাকে দাওয়াত করে এনেছে। কোন বাড়িওয়ালা তার বাড়ির মধ্যে মেহমান দাওয়াত দিয়ে বাড়ি ঘর ভাঙ্গে না রে ইসরাফিল। এই ইসরাফিল, কোন বাড়িওয়ালা বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে বাড়ি ঘর ভাঙ্গে না। তুমি আমার জবাব দাও সালামের। আল্লাহ আমাকে দাওয়াত করেছে মেহমান হিসাবে, বাড়ি ঘর ভাঙবে না রে। সুবহানাল্লাহ। ইসরাফিলের সিংহা কত বড় জানেননি? নবীজি বলেন, তোর হাতের মধ্যে যদি একটা টিকটিকির ডিম রাখো, হারুনের ডিম রাখো, টিকটিকির ডিম যত ছোট, হাতটা অনেক বড়। নবী বলেন তামাম দুনিয়াটা ইসরাফিলের সিংহার হাতে টিকটিকির ডিমের মতন, হাতের তালুর মতন হবে সিংহা। সুবহানাল্লাহ। তাহলে এত বড় সিংহা দিয়ে ফু দিলে বাংলাদেশের এক কোনা দাম। কথা হয় না জোরে কর। আপনি গিয়ে বিয়ের বাড়ির আম গাছের আঘাত বসে থাকবেন নাকি? কথা হয় না।
আম গাছ টাম গাছ শেষ হয়েছে, কথা কর। তাহলে তাল মিলাইলে হবে নাকি, কথা কর। তাহলে তাল মিলাইলে হবে। বেড়ে গেছিল বিয়ের বাড়ি কাঁঠালের দেশে, কি দেখো বিয়া এত তাড়াতাড়ি কাঁঠাল পাই করতে পাইলেন করতে, কই আপনি আসবেন শুনে শিখ মারছিল, কথা না, শিখ মারলে কি কাঁঠাল পাখি। তুই বিয়ের বাড়ি লো তরমুজের দেশে দাওয়াত করছে, গিয়ে দেখি বিয়ের বাড়ি পোষা গন্ধ, খুব ভাই এই গন্ধ করতে, কো ভাই তুমি কাঁঠাল শিখ মারছিলা, তুমি আসবা শুনে আমি তরমুজও মারছিলাম, এটা ফুচে গেছে নাকি, কাঁঠালে মারলে পাকে, তরমুজ দিলে পচে। তালে তাল মিলালে পচানো আর জাহান্নামে হওয়া আর কিছু হতে পারে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবি, তামাম পৃথিবীটা মোড়ামুড়ি শুরু হয়ে যাবে। বাবাজি সিংহায় ফু দাও মারত, বাবাজি ঘাসগুলা তোলার মতো নড়ে যাবে, পাহাড় তোলার মতো নড়ে যাবে, মানুষ বিকট শব্দ করবে গ। নবীজি বলেন যারা হাল চাষ করতে যাবে, হালে সেখানের মধ্যে ভয়ঙ্করের পক্রায় চলে যাবে, এই অবস্থায় সে দাঁড়ায় যাবে। বাজারে ব্যবসা করতে যাবে, নবী বলেন সেই দোকানের মধ্যে আটকা পড়ে যাবে। কেউ কেউ আবার মিলিয়া নেতার বাড়ি যাবে, যা বলবে কি খবর, দেখবে তার যে গতি তার নেতারও সেই গতি। সবাই মিটিং করে বলবে চলো রে কোলা মাঠে চলে যায়, দেখি কোলা মাঠের কেমন অবস্থা। দিনে নবী বলেন খোলা মাঠে যখন যাবে, তখন চতুর্দিকে বাঘ ভাল্লুক বেড়া দুম্বা যত পাখি কুকুর যত পাখি পশু পাখি আছে সব চতুর্দিকে দাঁড়ায় যাবে। মানুষের মাথার হাত কাছে পাখি এসে যাবে, আর খোলা মাঠে চতুর্দিকে সব পানি দাঁড়ায় যাবে, জিন জাতিরা এসে যাবে। আল্লাহ বলবেন আজরাইল রে আজরাইল তুমি সবার রূহ কবজ করো। আজরাইল পশু পাখির রূহ কবজ করবে, জিন জাতির রূহ কবজ করবে, মানব জাতির রূহ কবজ করবে, জিন জাতির রূহ কবজ করবে, যত পশু পাখি আছে সবার রূহ কবজ করবে, মানব জাতির রূহ কবজ করে আল্লাহর দরবারে বলবে আল্লাহ ও মালিক সবার রূহ কবজ করেছি, শুধু ফেরেশতা আছে, তুমি আল্লাহ আছো কি করব? আল্লাহ বলেন ইসরাফিল মিকাইল জিবরাইল আজরাইল তোমরা চারজন বাদে বাকি সব ফেরেশতার রূহ কবজ করো। বাকি সব ফেরেশতার রূহ কবজ করা হবে। আজরাইল বলবে মালিক আল্লাহ গো আল্লাহ চারজন ছাড়া বাকি সব ফেরেশতার রূহ কবজ করে ফেলেছি। আল্লাহ বলেন তুমি বাদে বাকি তিনজনের রূহ কবজ করো। তিনজনের রূহ কবজ করা হবে। এবার আজরাইল বলবে আল্লাহ আমি আছি তুমি আছো আর কেহ নাই। আল্লাহ বলেন আজরাইল এবার তোমার মরণের পালা, তোমার মরতে হবে। আজরাইল তখন চিৎকার করে কান্না করবে, চোখের পানি ছেড়বে আর হাউমাউ করে কাঁদিয়া বলে মালিক আল্লাহ আমি যদি জানতাম আমার মরণ হতে হবে গো, আমি পৃথিবীর কারো রূহ কবজ করতাম না গো আল্লাহ। আমি যদি আগে জানতাম আমার রূহ কবজ করতে হবে, তাহলে পৃথিবীর কারো রূহ আমি কবজ করতাম না। আল্লাহ তখন বলবে আজরাইল মরে যাও। তখন এই হুকুমটা তার মরণ বনে যাবে, আজরাইলের সাথে সাথে মরে যাবে। আল্লাহ আল্লাহ কিছুই নাই, আটটা জিনিস ধ্বংস হবে না, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম ইসরাফিলের সিংহা মানুষের রূহ, ওই আটটা জিনিস ধ্বংস হবে না, লয় হবে না, কয় হবে না, সব দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ একাধারে 40,000 বছর আসমান থেকে বৃষ্টি নাজিল করবে। 40,000 বছর আসমান থেকে বৃষ্টি নাজিল করবে। ওই বৃষ্টি রাত দিন 24 ঘন্টা 40,000 বছর বৃষ্টি আসবে। এই বৃষ্টির দ্বারা আমার আল্লাহ পৃথিবীটা সমতল করে ফেলবে। নদী থাকবে না, সাগর থাকবে না, পাহাড় থাকবে না, সব সমান করবে, হাসরের মাঠ বানাবে। 40,000 বছর বৃষ্টি দিয়ে আল্লাহ পৃথিবীটা সমতল করবে, সমান করবে। আর ইসরাফিলের সিংহার ভিতরে মানুষের রূহ আছে। নবী বলেন আল্লাহ যত রূহ বানাইছে ইসরাফিলের সিংহায় ততটা আসন আল্লাহ বানাইছে। কোন সুবহানাল্লাহ।
যত মানুষ বানাইছি, যতটা রূহ বানাইছে, ততটা আল্লাহ ইসরাফিলের সিংহার ভিতরে সিংহাসন বানাইছে। সিংহার ভিতরে আমার রূহ থাকবে, আপনার রূহ থাকবে। আমার আল্লাহ বলবেন, ইসরাফিল রে ইসরাফিল, প্রথম সিংহার পৃথিবীটা আমি ধ্বংস করে দিয়েছি, এবার দ্বিতীয় সিংহার পরে আমি হাসরের মাঠ কায়েম করে দিব। আমার আল্লাহ বৃষ্টি দ্বারা মানুষের দেহ গঠন করবে। যে যেখানে কবরে ছিল তার দেহ গঠন হয়ে যাবে, দেহ গঠন হয়ে যাবে। এবার আমার আল্লাহ বলবেন, ইসরাফিল রে ইসরাফিল, আবার বাঁশি বাজায় দাও। ইসরাফিল বলবে, মালিক আমি যে বাঁশি বাজাবো, আপনার হাবিব রহমাতুল লিল আলামিন কি রওজা মুবারক থেকে দাঁড়াইছেন নি? ইসরাফিল আল্লাহ বলবেন, না ইসরাফিল দাঁড়ান নাই। ইসরাফিল বলবে, আল্লাহ গো, আমি যদি আওয়াজ করি বিকট শব্দ হবে, দয়াল নবী কষ্ট পাবেন। আমি নবী যদি কষ্ট পায়, আমি ইসরাফিল ধ্বংস হয়ে যাব। আগে নবীকে রওজা থেকে উঠান, তারপরে আমি বিকট শব্দ করব। আমার আল্লাহ তখন জিবরিলকে বলবেন, এর আগে সব ফেরেশতা বানিয়ে ফেলবেন। জিবরিলকে বলবেন, এ জিবরাইল যাও ৭০,০০০ ফেরেশতা নিয়ে আমার রহমতের নবীকে রওজা মুবারক থেকে উঠায় দাও। যখন বাবাজি জিবরিল বলবে, আল্লাহ দয়াল নবীর রওজা কোথায়? আল্লাহ বলবেন, সোজা বরাবর চলে যাও, যে দেখবা নূরের বাতি জ্বলতেছে, এখানে আমার দিনের নবীর রওজা মুবারক। যাও, আমি আল্লাহর সালাম খানি দিবা, আমার বন্ধুকে মাকাম মাহমুদের দাওয়াত দিবা। জোরে কন্যা। হযরত জিবরিল আলাইহিস সালাম ৭০,০০০ ফেরেশতা লইয়া মিছিল সহকারে যাবে। আল্লাহু আকবার বলেন না? বলবে, সালাম জানাবেন। নবী বলেন, আমার রওজার মাটি সর্বপ্রথম পেটে যাবে, আমি সর্বপ্রথম হাসরের মাঠে দাঁড়ায় যাব। হাসরের মাঠে আমি রাসূলুল্লাহ সর্বপ্রথম দাঁড়ায় যাব। নবী দাঁড়ায় দেখবেন, ডানেও মানুষ নাই, বামে নাই, সামনে নাই, পিছনে নাই। জিবরিলকে আল্লাহ নবী বলবেন, এ জিবরাইল, আমি কি শেষে দাঁড়াইছি নাকি? সবাই কি বিচার শেষ হয়ে গেছে নাকি? জিবরিল বলবে, নবীজি না না না, কেউ উঠে নাই, আপনার আগে কেউ কারো কবর থেকে দাঁড়াইতে পারে নাই। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম দেখবেন নবীজির কাফন মোবারকে কাদা মাটি লেগেছে, কাফন মোবারকে কাদা মাটি। জিবরিল বলবে, নবীজি ওই কাফনে কাদা মাটি কেমনে লাগছে গো? নবী বলে, জিবরিল পৃথিবীতে উম্মতের জন্য কান্না করেছি, রওজা মুবারকে যে কাঁদতে কাঁদতে আমার চোখের পানি দ্বারা আমার রওজাটা কাদা হয়ে গেছে, ওই কাদা মাটি আমার কাফন মোবারকে লেগে গেছে। জিবরিল বলবে, নবীজি গো, আপনার জন্য হাসরের মাঠ আল্লাহ সাজাইছে, আপনার জন্য হাসরের মাঠ সাজাইছে দয়াল নবী, মায়ের নবী। আর কাফনে যদি কাদা মাটি থাকি হতে পারে না। নবীজি, ও মায়ের নবী, অনুমতি দেন, আমি পরিষ্কার করে দিব গো। নবী বলবেন, না রে জিবরাইল, আমি কাদা মাটি নিয়ে আল্লাহর কাছে যাব, মাটি দেখে দেখাবো আমি উম্মতের জন্য কত কান্না করেছি। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী, বলেন না, তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবে বসে নিরালায়, আরে কাঁদবে বসে নিরালায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী। প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আরে সব ছেড়ে চল মদিনায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি।
এ দরাতে এসে নবী না দেখিলেন বাবার মুখ। 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। জি শেষ দিকে এসে গেছি, পড়েন। গাছে চিনল নবীজিকে, মাসে চিনল নবীজি, উম্মত হয়া চিনিলাম না, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা আমার বানের বাবাজি, তখন বাবাজি দয়াল নবী বলবেন না না, আমি কাপনের কাদা মাটি সরাইতে দিব না, আমি মাটি নিয়ে আল্লাহর দরবারে যাব, দেখাবো আমি উম্মতের জন্য কত কান্না করেছি, কত কান্না করেছি। তখন ইসরাফিল বাঁশি বাজায় দিবে, সব নবীগণ হাসরের মাঠে দাঁড়াবে, সাহাবায়ে কেরাম দাঁড়াবে। অর্থাৎ নবীগণ দাঁড়ানোর পরে কেউ দাঁড়াইতে পারবে না। নবীর কাছে ফেরেশতারা যাবে, ইয়া রাসূলুল্লাহ আপনার দুজন উম্মত যতক্ষণ দাঁড়াবে না, কোন উম্মত হাসরের মাঠে দাঁড়াইতে পারবে না। নবী বলবেন কারা তারা? ইয়া রাসূলুল্লাহ নবীজি, একজন আবু বকর আর একজন ওমর, তারা যতক্ষণ কবর থেকে দাঁড়াবে না তাদের রওজা থেকে, ততক্ষণ কেউ দাঁড়াতে পারবে না। নবী ডাক দিবেন, দুজন তাদের রওজা থেকে দাঁড়ায় যাবে। মানুষ দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে, কবর থেকে দলে দলে দাঁড়াবে। বাবাজি কেমনে দাঁড়াবে? নবী বলেন এক একজনের রূপ এক এক রকম হবে, চেহারা এক এক রকম হবে। নবী বলেন কেউ দাঁড়াবে পাও কাটা অবস্থা, কেউ দাঁড়াবে পা কাটা অবস্থা। কবরে তার পা ছিল, কিন্তু বাবা হাসরের মাঠে যখন দাঁড়াবি আমার আল্লাহ তাদের পা কেটে দিবে কবরে, তারা গড়িয়া গড়িয়া যাবে। আল্লাহ বলবেন তারা নাফরমান কারা জানোনি রে? তারা জুলুম করেছে, ক্ষমতায় দুর্বলের প্রতি নির্যাতন করেছে, অত্যাচার করেছে, প্রবাসীর প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে। জুলমুৎকুরকে আমি আল্লাহ দুটা পা কেটে দিয়েছি, তওবা করে নাই মরার আগে, যদি তওবা করতো আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। এরপরে জানোয়ারের সুরতে দাঁড়াবে, হাইওয়ান জানোয়ার হয়ে যাবে। আল্লাহ বলবেন ওই জানোয়ারদেরকে চিনোনি? তারা ছিল মানুষ, কিন্তু আমি জানোয়ার বানাইয়া কবর থেকে দাঁড় করাইছি। কেন জানেনি? তারা নামাজ পড়ে নাই, এই জন্য জানোয়ার বানাইছি। 3 নম্বর মিসকুল জিবাল, পেট হবে পাহাড়ের চেয়ে বড় বড় পেট হবে। এরকম যারা পেটওয়ালা একসাথে কবর থেকে দাঁড়াবে। নবী বলেন যে পেটে আগুন বাবাজি সাপে ভরপুর থাকবে। অ্যাকোরিয়াম বেলুনের ভিতর কিছু দিয়া যদি নাড়া দেওয়া হয়, এটার ভিতরে কি আছে দেখা যায়? কতক্ষণ না? নবীজি বলেন তাদের পেট থেকে অজগর সাপ নড়াচড়া করতেছে, হাসর বাড়ি সব দেখতে পাবে হাসরবাসী। তারা কারা জানুনি? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে তারা হারামখোর, সুদখোর, ঘুষখোর। ওদেরকে আমার আল্লাহ এমন বানাই দিয়েছে। আল্লাহ বললেন মরে গেল, তওবা করলো না, তওবা করলে আমি ক্ষমা করে দিতাম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আরেক দল দাঁড়াবে, মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, নারী বুড়াগুলো জমিনে ঝুলে থাকবে, নারী ভুঁড়ি ঝুলে থাকবে, মাটির সাথে হেসড়ে যাবে, আর মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে। এরকম বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে হাসরবাসী দেখো, যারা ওই সমস্ত ব্যক্তি যারা পাল্লাতে ডান্ডিতে কম দিয়েছে, মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করেছে, আমাদের সমাজে এরকম মিথ্যাবাদী ব্যবসায়ী কম না বেশি? আরে বগুড়ার
মুসলিম জনতা ভালো করে শুনে নাও, ব্যবসায়িক হয়েছে মিথ্যার আশ্রয় নিও না, পাল্লাতে কম দিও না, ডান্ডাতে কম দিও না। 100 টাকা দিয়ে মাল কিনেছো, 150 টাকা কিনেছি এ কথা বলে মিথ্যার আশ্রয় নিও না, জাহান্নামী হইবা। তোমরা যারা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করতেছো অপেক্ষা করো, মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, নারী বুড়িগুলা ঝুলে যাবে। আল্লাহ বলবেন আহা মরে গেল, তওবা করলো নারী, যদি তওবা করতো আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। 5 নম্বর দল কাহশরের মাঠে দাঁড়াবে, বিশাল কাফেলা। বাবাজি দেখতে কোনো সমস্যা দেখা যাবে না উপরে, কিন্তু ভিতর থেকে পচা গন্ধ বের হবে। দয়াল নবী বলেন ছাগল মরে গেলে, কুকুর মরে গেলে, শিকাল মরে গেলে যেমন দুর্গন্ধ বের হয়, তাদের ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হবে। আল্লাহ বলবেন হাসরবাসী দেখো, তারা এই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে মানুষ তাদেরকে সুফি সাহেব মনে করত, ভালো মানুষ মনে করত, পরহেজগার মনে করত, কথাবার্তা নবী রাসূলের মতন কইতো, কিন্তু খাস বাবা ফেরাউনের মতন করত। কথা কোন ঠিক না? তাদের বাহিরে ভালো ছিল কিন্তু ভিতরে পাপাচার, এই জন্য তাদের ভিতর পচে গিয়েছে, ভিতর পচে গিয়েছে। 6 নম্বর দল যাবে, নবীজি বলেন গরু জবাই করলে যেমনি ভাবে মাথা আলাদা হয় না, কণ্ঠনালী আলাদা হয়ে যায়, এইরকম ভাবে জবাইকৃত অবস্থায় যাবে। জবাইকৃত অবস্থায় কণ্ঠনালী আলাদা হবে কিন্তু মাথা আলাদা না, গরু জবাইয়ের মতন বিশাল কাফেলা যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে হাসরবাসী দেখো রে রে হাসরবাসী, তারা কারা জানোনি? যাদেরকে জবাই করে দিয়েছি তারা হলো মিথ্যাবাদী বিচারক, টাকাকে বিচার করত। সমাজে এরকম বিচারী কম না বেশি? আপনাদের বগুড়ায় মনে নাই? আমার এলাকার কথা কই, যারা টাকা খায় বিচার করে হেরা আবার সালাক মার। কথা কয় না, মারাত্মক সালাক, উপস্থিত বুদ্ধি খুব শক্ত। কথা হয় না? একটা গল্প বললে বুঝবেন কেমন সালাক। আগে তো মানুষের সনের ঘর আছিল, ফের ঘর সনের ঘর ছিল না, তে 4 ভাই মিলে এক সনের ঘর ছিল। তে 4 ভাই মিলে একটা বিড়াল পালে, বিড়াল। তে এক ভাই কি করছে, বিবির সাথে ঝগড়া লাগছে। লাগেন না আপনারা? ঝগড়া লাগেননি? লাগবে হ্যাঁ, লাগতে লাগতে তোর তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। কথা হয় না? দিয়ে মাথাটা গরম আছিল তো কোম্পানি ঘুরাই, তো ঘুরাইতে করে নয় আরেকটা করবে। কথা হয় না? উল্লুক আর বাল্লুক ছাড়া তালাক তালাক শব্দ ব্যবহার করে। তালাক বুঝে শুনে কইতে কতক্ষণ টিকে না। তালাক যদি হয়ে যায় আবার নিয়ে খান, হারামজাদা জন্ম হবে। কথা হয় না? জিনা হবে, হারামজাদা, এর দ্বারাই ইসলামের ক্ষতি হবে। কি হবে? বেচারা বোর সাথে ঝগড়া লাগিয়া বিড়ালে মারছে বাড়ি, শেবনাতে বিড়াল পাইছে সামনে, মারছে বাড়ি গেছে চুলার পারে, শৈল লাগেন তো চুলার পরে চাপ করে আগুন ধরে গেছে। বিড়াল আগুন দেখে এক ফাড়ি সনের চাল, সনের করে কি চাল উঠে গেছে। চালে আগা মাথায় 4 করে দৌড়ে দিয়ে দিছে 4 ঘর পরে। 4 ঘর কি? তে 3 ভাই মিলে বিচার আদালত, মুরব্বী উপস্থিত হয়েছে। হে বিড়াল নিয়ে পিটছে, বিড়াল চুলায় পড়ছে, চুলার থেকে উঠে বিড়াল আমাদের চালে উঠছে, ঘর জ্বালাইছে। আমরা চাই আদালত এ আমাদের 3 ভাইয়ের ঘর বানাই দেয়। তে মুরব্বী কয় ঠিক, তোমার কারণ তোমার জন্য ঘর পড়ছে, তুমি তাদের ঘর বানাই দিবে। হে মনে মনে কয় আমারটা সহ 4টা, এত টাকা পাই মুখ। ওই গ্রামের এক কাকা আছে, যত বড় বিচারক ঘুরাইল। আমি কোন জায়গা আদালত বিচার মানে ঠিক সানি বিচার চাই। কি বিচার? সানি বিচার। 3 ভাই শুনছে ওই গ্রামে কাকা আইব সানি বিচার। ওই 3 ভাই আগে আগে গেছে, গিয়ে চাচা বিচারের দাওয়াত অমুক দিন। যাইতাম তো ভাতিজা, আমার তো কাজ টাজ আছে, ব্যবসা বাণিজ্য আছে, কিভাবে যাই? আমার তো দরকারই তোমাদের যাওয়া, কিন্তু আমার তো দরকার আছে। চাচা মনে কিছু নিবেন না, আপনাকে কিছু। কত দিছে? 5000 দিছে। কয় হাজার? 5000 চাচা নিছে। পরে ওই বেচারা গেছে, যে বেচারা ঘর জ্বালাইছে বিড়াল পিঠে, হে বেচারা কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে 10,000 নিছে। কয় হাজার? 10,000। এক কান্তি 5 আর এক কান্তি কি বিচার বসছে। আবার ওই কাকা আসছে,
আবার রায় দিছে ও 3 বার ঘর বানাই দিব, যে টাকা কেজি মুরব্বী আছে, কয় সভাপতি সাহেব অনুমতি দিলে আমি একটা কথা বলবো। বলেন। তখন 4 ভাইকে জিজ্ঞাসা করে তোমরা আপন 4 ভাই? হ্যাঁ। কেমনে বিচার ঘুরা শোনেন। হ্যাঁ। বিড়াল তোমার একা না 4 ভাই? আমরা 4 ভাই। বিড়ালের পা কয়টা? 60টা। জনে কয়টা? কথা কয়টা? একটা। 4 ভাইয়ের 4 পা। 3 বারে জিজ্ঞাসা করে ভালা পা দিয়ে চালে উঠছে না ভাঙ্গাটা উঠছে? বালাটা উঠছে। হের পা তো এ ভাঙ্গি লাইছে, তোর আর বালা পা দিয়ে চাল উঠতে জ্বালাইছে, তোরা 3 ভাই মিললে এর গোর বানাই দিবে। বুঝছেন নি? হের পা তো এ ভেঙ্গি ফেলছে, এর ভাঙ্গা পা দিয়ে তো উঠে নাই, তোদের 3 বার ভালা পা দিয়ে চালে উঠছে, ঘর জ্বালাইছে, তোরা 3 ভাই মিললে এর ঘর বানাই দিবে। যে ফাঁস দিয়েছিল 3 ভাই, চাচা খবর কি? তোর ফাঁস রে 10-এ খাইলিছে। তোর ফাঁস রে কি 10-এ খাইছে? সালা কথা কয় না। রে বগুড়ার মুসলিম জনতা, যারা বিচার করেন, আদালত করেন, সাবধান। কত বিচারকের জন্য কত গরিব মানুষ কান্না করেছে, বাড়িঘর ফেলে দিয়েছে। কত বছর কান্না করেছে, 30 বছর 50 বছর না কান্না করেছে। ও বিচারক, তোমার কপাল পুড়ে গেছে, হাজার হাজার বছর তোমার কান্না করতে হবে। সাবধান, এরকম বিচার করে নিজের কপালকে ধ্বংস করে জাহান্নামী হবে না, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। যারা টাকাকে মিথ্যা বিচার করে আমার আল্লাহ জবাই করে দিবি। আল্লাহ বলবেন মিথ্যাবাদী, তওবা করে না করলে ক্ষমা করে দিতাম। 7 নম্বর আরেক দল জিহ্বা কাটা অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে। আল্লাহ বলবেন তারা কারা জানুনি রে? তারা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় সত্য সাক্ষীকে গোপন করেছে, হক কথা বলে নাই, গোপন করেছে, এই জন্য জিহ্বা কেটে দিয়েছি। তওবা করে নাই, করলে আমি ক্ষমা করে দিতাম। 8 নম্বর দল দাঁড়াবে, পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে নিচের দিকে। দিনে নবী বলেন পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে নিচের দিকে। লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে, পুজ ঝরতে থাকবে। হাতের উপর বর করিয়া বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু হবে। আল্লাহ বলবে রে হাসরবাসী, দেখো রে, ওরাই সমস্ত ব্যক্তি যারা জিনা করেছে, জিনা করেছে, নিজের বিবি ছিল তারপর আকাম করছে। এরকম আকাম পুরো অভাব নাই ভাই, বিদেশ আছে দেওরে কাম চালাইছে। কথা হয় না? আগে মানুষ বাবা মেয়ে ভাগতো, এখন কোন মেয়ে ভাগে না, এখন বাবা বউ ভাগে। মিশা কথা বলছি। আগে মানুষের মেয়ে ভাগতো, এখন মেয়ে ভাগে না, বউ ভাগে। জামার ঘর থেকে কি আরেকবার সাথে হাত ধরে পরকিয়া করে চলে যায়। জামা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট ধরাই দিছে, বিড়ি সিরিয়াল লাগছে। কথা কয়। তো জিজ্ঞেস করে অ্যাকাউন্টে কত আছে? 20 লাখ আছে। কত ফলাও? হে বিদেশ থেকে খবর পাইছে, আমও গেছে, সালাও গেছে। কথা কয় না? তোর মতন বেহার তো সব যাবে রে। হ্যাঁ বেহাম, মায়ের নামও দেশ নাই, বাবার নামও দেশ নাই, বিবির নামে দিয়েছ, ভবিষ্যৎ হবে। বিবি যদি বিবির মতন হতে দিতে, এরকম দিয়ে লাভ নাই, নষ্টামি হবে। নবী বলেছেন কিয়ামতের আগে বিবির বাধ্যগত গোলাম হয়ে যাবে স্বামীরা। এটা হওয়া যাবে না। তুমি কর্তা, তোমার আন্ডারে বিবি চলবে। বিবিকে ইজ্জত করতে হবে, সম্মানও করতে হবে, বিবি হিসাবে তাকে সম্মান করতে হবে। তাই বলে আমার সব দিয়ে দিব, এটার কোন বিষয়? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন। নবীজি বলেন যেদিন মেরাজে গিয়েছি, দেখি কিছু মহিলা ঝুলন্ত আছে, পা আকাশের দিকে, মাথা নিচের দিকে, পা আকাশের দিকে, মাথা নিচের দিকে। ফেরেশতা পাথর মারে, মাথাটা তুলার মতন উড়ে যায়, আবার জোড়া লাগে, আবার উড়ে যায়, আবার পাথর মারে, উড়ে যায়। নবী বলেন ভাই জিবরাইল, ওরা কারা রে যে মহিলাদের মাথা উড়ে যাইতেছে? জিবরিল কয় নবীজি, মায়ের নবী, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় মহিলারা মাথার মধ্যে কাপড় দিত না, তাদের চুল কুলিয়া কুলিয়া হাঁটতো। এই জন্য আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে এইভাবে শাস্তি দিবে। একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। নবী বলেন আরো সামনে গেলাম, দেখি মহিলার পেটে আর পিঠে হুক দিয়া গরম করে দাগ দিচ্ছে।
হুক গরম করে পেটে আর পিঠে দাগ দিতেছে, পেটের মধ্যে একবার দে, পিঠের মধ্যে আরেকবার দে, হুক ঠান্ডা হলে জাহান্নামে গরম করে আবার লাগায় দে। মহিলা চিৎকার করে কান্না করে। নবী বলেন, ভাই জিব্রাইল, ওরা কারা রে যারা এরকম ভাবে তাদের হুক গরম করে দিতেছে? জিবি গো নবীজি গো, ওরা ওই সমস্ত নারী যারা পেটার পিঠ খুলে খুলে মানুষকে দেখাইতো। আমার আল্লাহ ওই সমস্ত নারীদেরকে জাহান্নামে এইভাবে শাস্তি দিবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। হাজির, এইভাবে শাস্তি দিবে। এরপরে নবী বলেন, দেখি একটা কুস্তুরি আছে। কি আছে? একটার মধ্যে ভোনা গোস্ত আর একটার মধ্যে পচা গোস্ত। কি গোস্ত? ভোনা গোস্ত আর পচা গোস্ত। কিছু যুবক যে ভোনাটা খায় না, পচাটা খায়। জিবরিল, ওরা কারারি? বলে, ওরা ওই সমস্ত যে হালাল পন্থার সুযোগ ছিল হারাম কাজ করেছে, নিজের বিবি ছিল কিন্তু অন্যের বিবির সাথে আকাম করেছে, ভালোটা রেখে মন্দটা খেয়েছে। এই জন্য ওরা ভালোটা খায় না, মন্দটা খায়। নাউজুবিল্লাহ কর না, জোরে কর। হাজির, এই সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে। এই সমস্ত গুনাহ থেকে কি বাঁচতে হবে? জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই না, নিজে শুধু একা বাঁচতে হবে না, আহাল পরিবারকে বাঁচাতে হবে। আহাল পরিবারকে কি বাঁচাতে হবে। আমি আর কথা বাড়াবো না, আমার সময় শেষ দিকে চলে এসেছে, কথা আর বলবো না। হাজির,